করবেন এমন উপায়? এই যে এবার জোট সরকার যদি 11 দলীয় জোট হয়, নিরাপত্তা অ্যাপস এর মধ্যে আপনি বাড়িওয়ালা আপনার ভোটার আইডি নাম্বার দিয়ে আপনার সমস্যা কি তা সরকারকে জানাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অমুসলিম ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত ভাইয়েরা, আমি সংক্ষেপে দুই একটি কথা বলবো। প্রথম কথা বলতে চাই, আমি এতদিন কয়েক মাস থেকে প্রায় 2 বছর থেকে আপনাদেরকে দাড়িপাল্লার প্রচার করেছি, বলেন ঠিক কিনা? আপনারা মনে করছিলেন যে আনোয়ার ভাইকে দাড়িপাল্লায় ভোট দেব। আমি কিছুক্ষণ আগেও বললাম, মেয়েরা খিচুড়ি রান্ধে, খিচুড়ি বুঝলেন তো? খিচুড়ি বোঝে না? চাউল দিয়েছে, ডাল দিয়েছে, আলু দিয়েছে, ওখানে ডিমও দিয়েছে, দিয়ে কি হয়েছে? এখন যদি কোন যে আমার ডিমটা চাই, বলেন কোন মাইয়ে মানুষ তোমার ডিম দিতে পারবে ভাই? আরো কইবে যে খিচুড়িটার মধ্যে ডিম, খিচুড়িটার মধ্যে কলাই, বলেন ঠিক কিনা? আমরা জোট 11 দলীয়, যেটাই খিচুড়ি ওটাই ডিম, বুঝতে পাইছেন কিনা? বাস, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে এই 11 দলীয় জোটে যদি আপনারা ভোট দেন, দেখেন এই 11 দলীয় জোটের ইস্তেহারে বলা হয়েছে যে নিরাপত্তা অ্যাপস চালু করা হবে। কি অ্যাপস? নিরাপত্তা। যুবকেরা ভালো বোঝে, মোবাইলে একটা অ্যাপস চালু করা হবে, যার নাম দেওয়া হবে কি? নিরাপত্তা অ্যাপস। এই অ্যাপসে আমরা যারা গরিব মানুষ আছি, বলেন আমরা যদি বয়স হয়েছে ভাতা পাই না, বিধবা হয়েছে বিধবা ভাতা নাই, পঙ্গু বাড়িতে পঙ্গু আছে ভাতা নাই, এরকম লোক আছে না নাই? কোন হিন্দু মানুষ থাকতে পারে জমি নিয়ে ঠেলাঠেলি, থানা যাইবে, বিচার নাই, থাকতে পারে নাকি? পারে কিনা? আবার মন্দিরে হামলা, বাড়িতে হামলা, একটু বেকায়দা হইলে হামলা, এরকম ঘটনা ঘটে কিনা? ভাই থানায় যাইবেন, মামলা নেয় না, কি নেয়? তাহলে কি করবেন এমন উপায়? এই যে এবার জোট সরকার যদি 11 দলীয় জোট হয়, নিরাপত্তা অ্যাপস এর মধ্যে আপনি বাড়িওয়ালা আপনার ভোটার আইডি নাম্বার দিয়ে আপনার সমস্যা কি তা সরকারকে জানাবেন। 48 ঘন্টার মধ্যে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। ভাই হিন্দু ভাইয়েরা আছেন, আপনার বাড়িতে কেউ যদি হামলা করে, আপনার মন্দিরে যদি কেউ হামলা করে, এই খবর যদি ডাক্তার শফিকুর রহমানের কাছে চলে যায়, আর কি বাসস আছে ভাই? সুতরাং নিরাপত্তা যদি পেতে চান, তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই মানুষ, তুমি নিরাপত্তা যদি পেতে চাও, আল্লাহর আইন যেটা, সেই আইন মানো, আর তোমার যখন ভয় লাগবে সেই সময় যারা নিরাপত্তা দিতে পারবে, এটাই শান্তির প্রতীক। সুতরাং ভাইয়েরা, শান্তিতে যদি থাকতে চান, 11 দলীয় জোটকে ভোট দেন। নিরাপত্তার সাথে বাংলাদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে থাকবো, কেউ কারো বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আর একটা কথা বলি, আমাদের আরো একটা জোট আছে, ওরা বলতেছে ওরা নাকি দুর্নীতির টুটি চেপে। ভাইয়া, টুটি চেপে ধরলে কি মানুষ বাঁচে নাকি? সে তেমনি ওরা দুর্নীতির টুটি চেপে ধরতে চাচ্ছে। আবার 39 জন ব্যাংক ঋণ খেলাপিকে নমিনেশন দিচ্ছে। ভাইয়া, তুই নিজে ঋণ খেলাপি নমিনেশন দিলু, আবার তুই দুর্নীতির টুটি চেপে ধরবো? কেমন করে সম্ভব ভাই? এটা হবে না। সম্মানিত ভাইরা, আমার শেষ বক্তব্য যেটা, যদি বাংলাদেশকে এই বাংলাদেশে যাদের বয়স
কম, তারা কি কাজ করতে পারে? 1 থেকে 5 বছর এরা অসহায়। 1 থেকে 5 বছরের শিশু কি অসহায়, আর 60 বছরের ঊর্ধ্বের লোকেরা অসহায়। ভাই বাড়ির কোনো কাম নাই, কাজ নাই, খালি করে এই বুড়েটা খালি খায়। বউ দেখবার পায় না, বেটাও দেখবার পায় না, বেটার বউ তো শান্তিয়া ধুলে ধুলে বুড়ের গাছ দিয়েছে, এরকম আছে ভাই। একটা বাস্তবতা দেখে কৌশল আছে না এরকম। সুতরাং এই শিশুদের আর বয়স্কদের দায়িত্ব যে সরকার নিতে চায় তাদেরকে ভোট দিতে হবে। শিশুদের 1 থেকে 5 বছর পর্যন্ত মা এবং শিশুর দায়িত্ব নিতে চায় 11 দলীয় জোট, আর বয়স্কদেরকে এই সময়, যে সময় কেউ থাকে না, তখন তার দায়িত্ব নিতে চায় সরকার। আপনারা যদি 11 দলীয় জোটের এই শাপলাকলিতে ভোট দেন, তাহলে 1 থেকে 5 বছর বয়স না হওয়া পর্যন্ত মা এবং শিশুর দায়িত্ব সরকার নেবে, আর 60 বছরের ঊর্ধ্বের বয়স যারা, তাদের দায়িত্ব সরকার নেবে। এখন অনেকে মনে করেন ভোটের সময় এরকম কথা অনেকেই কয়, আগতেও করছিল, এখনো করছে তোরা, কিন্তু তোমাদের এরকম করে পাত্তা পাওয়া যাইবে না। এত টাকা তোরা পাইবেন করে? বাংলাদেশ গরিব দেশ, এত টাকা পাইবেন করে? ভাইয়া, হারা দুর্নীতির টুটি চেপে ধরো। দুর্নীতি করে জোটের লোকেরা কি দুর্নীতি করে? আর চাঁদাবাজদের টুটি চেপে ধরবো আমরা। কি চাঁদাবাজদের টুটি চেপে ধরবো। সুতরাং দেশে যদি চাঁদাবাজি না থাকে, দুর্নীতি যদি না থাকে, তাহলে বলুন তো দেশের টাকা উদ্বৃত্ত হবে কিনা? ওই টাকা দিয়ে হারাইলে কাম করবো। শেষ কথা আমার, এই আপনাদের ইউনিয়ন অফিস আছে না? ওই ইউনিয়ন অফিসে যদি আগামী গত 6 মাসে এমপি কি করছে, কত বরাদ্দ পাইছে, তার লিস্ট লেখা থাকতো। আগামী 6 মাসে কি বরাদ্দ পাইবে তা যদি লিস্ট লেখা থাকতো, আপনি যদি জানতে পারতেন যে এই কামগুলা এমপি করছে, এত বরাদ্দ পাইছে, আগামী 6 মাসে এই বরাদ্দ পাইবে, তাহলে বলুন তো এমপি কে জবাব দিয়ে আওতায় আনতে পারবো কিনা? ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, জোট সরকার যদি 11 দলীয় জোট সরকার যদি সরকারে যায়, প্রতি 6 মাস পর পর আপনার মোবাইলে দেখা পাবেন আপনি যে এমপি গত 6 মাসে কি কি বরাদ্দ পাইছে, আগামী 6 মাসে কি কি বরাদ্দ পাইবে। বলেন যুবকেরা, এমপি ঘাটা ধরে পারবেন কিনা? ওই ইউনিয়ন পরিষদের বোর্ড দেখা পাইবেন কিনা? দেখলে তো ভাই ধরা পাইবেন, আর না দেখলে ধরা পাইবেন। 54 বছরে কোন এমপি কি বরাদ্দ পাইছে, কি কাম করছে দেখা পাইছেন? সুতরাং জবাবদিহির আওতায় যদি গভর্নমেন্টকে আনতে হয়, তাহলে এই আগামীতে 11 দলীয় জোটকে ভোট দিতে হবে। এই দলকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। মার্কাটা কি? মার্কাটা কি? এটাই খিচুড়ি, এটাই ডিম, এটাই খিচুড়ি, এটাই